হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি নতুন আজকের একটা রেসিপি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে শীতকালের সবজি সব, বেগুন, আলু, লম্বা লম্বা করে আলু কেটেছি, এখানে রেখেছি একটু কিছুটা শিম, আর বেগুনটাও আমি এই রকম লম্বা লম্বা করেই কেটে রেখেছি। আর বেগুনটা এত দানা ফানা কিচ্ছু দানা একদম নেই বললেই চলে, একদম কচি। তো বেগুনটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে নিরামিষ যেহেতু করব, শুধু আদা বেটেছি, আদার সাথে কাঁচা লঙ্কা বাটিনি, কারণ কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে রেখেছি, মুখটাকে একটু এই যে এরকম চিড়ে রেখেছি। আর হচ্ছে সাথে নিয়েছি একটা গোটা টমেটো, আর লম্বা লম্বা করে আলুটা কেটে রেখেছি, শিমটাকে এভাবে কেটে রেখেছি। আর কি লাগছে সেটা তোমাদেরকে বলি। এই যে এখানে রাখা আছে কিছুটা হচ্ছে বড়ি, দোকান থেকে কিনে নেওয়া কিছুটা বড়ি রয়েছে, সেটা দেবো। আজকে বড়ি দিয়ে এই তরকারিটা করব, নিরামিষ তরকারি, খুব সুন্দর হয় খেতে। তো চলো আর কি কি উপকরণ লাগছে সেটা রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবারে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। ঠিক যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, এরকম বাদামি কালার চলে আসবে, তখন এবার বড়িগুলোকে তুলে নিতে হবে। এখন আমি বড়িগুলোকে তুলে নিই। আর পুরো তেলটা দেখো আমার এখানে টেনে নিয়েছে, বড়িতে খুব তেল টানে। এবারে আমি বড়িটাকে তুলে নেব। আরও কিছুটা তেল দিয়ে দেব সবজিগুলো ভাজার জন্য। বেগুনটা দেখেই বুঝতে পারছো কোনো দানা সেরকম হয়নি। এই যে এই বেগুনের আর কি করতে পারলে রান্নাটা খুবই ভালো হয়। এবারে আমি এখানে নুন আর কিছুটা হলুদ দিয়ে দেবো। এই যে কিছুটা নুন দিলাম, আর একদমই সামান্য কিছুটা হলুদ। এবারে এটাকে একটু ভেজে নিতে হবে। বেশ একটু গায়ে কালার যখন হয়ে আসবে তখন বেগুনটাকে তুলে দেব। দেখো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। তো এবারে এই বেগুনটাকে আমি তুলে দেব। এবারে আমি ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিলাম একেবারে রান্না করার জন্য, আর সর্ষের তেলেই করতে হবে এটা। এবারে এই তেলেতেই আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো। আমি কালো জিরে ফোড়ন দিয়েই আর কি আমি রান্নাটা করব। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এতে আলু আর শিম। এবারে আলু আর শিমটা দিয়ে এখানে কিছুটা নুন দিয়ে দেব। আলু আর শিমটা একটু গায়ে কালার যখন চলে আসবে, লাল লাল কালার যখন হবে, ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে থাকতে হবে। তারপরেই আমি যা যা মশলা অ্যাড করার করব, একটুখানি ভেজে নিই। তারপর এবারে আমি দিয়ে দেবো এখানে এই আদা বাটাটা, যেটা বেটে রেখেছিলাম। এবারে এতে যা যা আর মশলা দেওয়া বাকি আছে, গুঁড়ো মশলা, সেগুলো আমি এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, পরে দেব লঙ্কার গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। একটু গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, তলাটা যাতে না ধরে যায় মশলাগুলো, সেজন্য একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবারে একদম রান্না করার জন্য যতটা আর কি লবণ প্রয়োজন হয়, সেই লবণটা আমি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে কিছুটা জল এখানে অ্যাড করে দিচ্ছি, নয়তো মশলাটা এবার তলাতে লেগে যাবে। এরপরেই আমি দিয়ে দেবো এবার কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখে বুঝতেই পারছো মশলাটা কষানো হয়ে গেছে আমার এখানে। এবারে আমি এতে জল দেব, তার আগে বেগুনটা এবারে দিয়ে দেব।
এবারে আমি জলটা দিয়ে দেব, মানে জলটা এতে একটু বেশি দিতে হবে কারণ বড়ি আছে, নয়তো বড়িতে টেনে নেবে। তো জল আমার দেওয়া হয়ে গেছে, এবার এগুলো সব সুন্দর করে সিদ্ধ হবে। আর দিয়ে দেবো আমি বড়িগুলো। আমি ঝোল ফুটে উঠলে বড়ি দেবো না, আমি এখনই বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখনই আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে সবজি সিদ্ধ হতে সময় দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখো এই যে ফুটে উঠেছে, আর এই রকমই আমি নামিয়ে দেব। বড়িগুলো আমার সব গলে গেছে, আর সেই জন্য আমি মাঝে কিছুটা বড়ি এখানে তুলে রেখেছিলাম। এই যে এই বড়িগুলো এবার ওতে দিয়ে দেব। তো দেখেই মনে হচ্ছে কত সুন্দর খেতে হয়েছে, আর আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু। তো এবারে এতে আর একটা জিনিস না দিলেই নয়, আর সেটা হচ্ছে ধনেপাতা। এই ধনেপাতা আমি কিছুটা রেখে দিয়েছি, এটা এবার আমি ওতে দিয়ে দেব। ধুয়ে রেখেছি, হাত দিয়েই ছিঁড়ে আমি ধনেপাতাটা তরকারিতে দিয়ে দেব। দেখো এই যে এই কিছুটা ধনেপাতা এবারে এতে দিয়ে দেব। এই ধনেপাতা না দিলে কিন্তু এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না, আর আমার কাছে এইটুখানি ধনেপাতা ছিল, সেটাই আমি এতে দিয়ে দিয়েছি। তো এই যে আমার হয়ে গেছে, এবারে এটাকে ঢেলে নিই। ফাইনালি রেডি হয়ে গেছে আমার শিম আলু বেগুন বড়ি দিয়ে তরকারি, নিরামিষ তরকারি, কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো বাড়িতে তোমরা চাইলে একবার হলেও ট্রাই করতে পারো এইভাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।